আজকে মোস্ট ইম্পর্টেন্ট আমরা রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব, যেটাতে স্টুডেন্টদের স্কোর বাড়েই না। কিভাবে আমরা বাড়াবো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তবে আমি প্রথম একদম রাইটিং এক্সামটা কিভাবে হয় সেটার একটি প্রিভিউ দেওয়ার ট্রাই করি একটু, 2 or 3 মিনিটস বা 5 মিনিটস এর ভিতরে। আমাদের আজকে আলোচনা করব আইএলটিএস রাইটিং একাডেমিক। ওকে, আমরা আজকে জেনারেল আইএলটিএস রাইটিং আলোচনা করব না, আমরা আজকে আলোচনা করব আইএলটিএস রাইটিং একাডেমিক। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আইএলটিএস এর রাইটিং এ দুই ধরনের রাইটিং থাকে। একটা হচ্ছে রাইটিং টাস্ক 1, ওকে, আর একটা হচ্ছে রাইটিং টাস্ক 2। তো আমাদের দুই ধরনের রাইটিং থাকে, একটা হচ্ছে রাইটিং টাস্ক 1 আর একটা হচ্ছে রাইটিং টাস্ক 2। রাইটিং টাস্ক 1 এ আপনাকে লিখতে হবে অ্যাবাভ 150 ওয়ার্ডস, মানে মিনিমাম 150 ওয়ার্ডস। এর কম যদি লেখেন তাহলে আপনার আপনার টোটাল মার্ক থেকে মার্ক কেটে নেওয়া হবে, ঠিক আছে। আর অ্যাবাভ আপনি আরো বেশি লিখতে পারেন, 170, 90, 200 এরকম লিখতে পারেন। নো লেস দেন 150 ওয়ার্ডস, আপনি 150 ওয়ার্ডের কমে লিখতে পারবেন। ওকে, তো আপনার এটার জন্য সময় কত মিনিট? 20 মিনিটস। এই 20 মিনিটের ভিতরে আপনাকে অবশ্যই রাইটিং টাস্ক 1 কমপ্লিট করতে হবে। ওকে, আচ্ছা, তো আপনি যদি 20 মিনিটে 150 ওয়ার্ডের অ্যাবাভ লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিপেয়ার হয়ে এক্সাম হলে যেতে হবে। যদি প্রিপেয়ার হয়ে না যান, আপনি রেডি করতে করতে আপনি 5 মিনিট খেয়ে ফেলবেন, পরে আপনার এলোমেলো হয়ে যাবে। তো আমি রাইটিং টাস্ক 1 হচ্ছে এটা। হুম, আচ্ছা, এখন আমি আপনাদেরকে রাইটিং টাস্ক 2 সম্পর্কে একটু আইডিয়া দেব। আচ্ছা, হ্যাঁ, রাইটিং টাস্ক 2 আপনাকে লিখতে হবে একটা কম্পোজিশন আর কি। আপনাকে লিখতে হবে 250 ওয়ার্ডস অ্যাবাভ, মানে 250 ওয়ার্ডের বেশি আপনাকে লিখতে হবে। টাইম হচ্ছে আপনার 40 মিনিটস, ঠিক আছে। আচ্ছা, তাহলে রাইটিং টাস্ক 1 এ আমাদের টাইম ছিল 20 মিনিটস, আর রাইটিং টাস্ক 2 এ আমাদের টাইম হচ্ছে 40 মিনিটস। এই হচ্ছে 1 আওয়ার আমাদের রাইটিং এক্সাম। এই 40 মিনিটস এর ভিতরে আমাকে 250 ওয়ার্ডের বেশি লিখতে হবে। 270, 290 বা 300 ওয়ার্ড আমাকে লিখতে হবে। তো অবশ্যই আমাদেরকে প্রিপেয়ার হয়েই এক্সাম হলে যেতে হবে। তবে রাইটিং নিয়ে আপনারা যেভাবে বই পান, যদি রাইটিংটা ওইভাবে করা যায়, যে আমি যেভাবে শিখাবো এইভাবে যদি করা যায় তাহলে রাইটিং অনেক ডিফিকাল্ট না, রাইটিংটা অনেক ইজি। আচ্ছা, মার্ক কোনটা বেশি ক্যারি করে, রাইটিং টাস্ক 1 না রাইটিং টাস্ক 2? রাইটিং টাস্ক 2 70% মার্ক ক্যারি করে। আবার বলতেছি আমি, রাইটিং টাস্ক 2 70% মার্কস ক্যারি করে। তো আমাদের এটাতে বেশি ফোকাস দিতে হবে। আর রাইটিং টাস্ক 1 30% মার্ক ক্যারি করে। ওকে, তাহলে আমাদের রাইটিং টাস্ক 1 30% মার্কস ক্যারি করছে, আর রাইটিং টাস্ক 2 70% মার্কস ক্যারি করছে। তো রাইটিং টাস্ক 2টা অবশ্যই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে এই নয় যে রাইটিং টাস্ক 1 আমাদের ইম্পর্টেন্ট না। আমরা যদি ভালো একটা ওভারঅল রেজাল্ট করতে চাই তাহলে আমাদের বোধ মানে উভয়টাকে আমাদের কি দিতে হবে, ফোকাস দিতে হবে।
আচ্ছা, আজকে আমি রাইটিং টাস্ক 2 নিয়ে আলোচনা করব না, আরেকদিন আলোচনা করব। আজকে আমরা রাইটিং টাস্ক 1 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি যে রাইটিং টাস্ক 1 এ কি আসে। রাইটিং টাস্ক 1 এ আপনারা স্কুলে অবশ্যই পড়েছেন, স্কুল কলেজে, যে আপনাদেরকে গ্রাফ দেওয়া হতো, সেই গ্রাফগুলো লিখতেন মেমোরাইজ করে করে, এরকম আর কি। কিন্তু আইএলটিএস এ মেমোরাইজ করে লিখলে হবে না, সিস্টেমেটিক ভাবে লিখতে হবে আপনাকে। আপনার কোয়ালিফিকেশন কি করতে হবে, দেখাতে হবে, এখানে আপনার স্কিল দেখাতে হবে। তো রাইটিং টাস্ক 1 এ আমাদের গ্রাফ কই ধরনের আসে? আমাদের 7 ধরনের গ্রাফ বা 7 টাইপস অফ গ্রাফস আসে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রাফস হচ্ছে লাইন গ্রাফস। এই যে এরকম, সবাই খেয়াল করুন, একটু দেখুন যে এরকম একটা গ্রাফস দেওয়া থাকবে, সেই গ্রাফটাকে আমাদের এক্সপ্লেন করতে হবে এরকম লাইন। এই গ্রাফটার নাম হচ্ছে লাইন গ্রাফ। ওকে, তাহলে লাইন গ্রাফ হলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এবং বেশি এক্সামে আসে। এক নাম্বার আমাদের লাইন গ্রাফ গেল, নাম্বার 1। দেন আমাদের যেটা আসে, আরেকটা আসে হলো এরকম বার চার্ট। যখন এরকম ভাবে দেওয়া থাকবে তখন এটাকে বলে বার চার্ট। তাহলে আমাদের 2 ধরনের রাইটিং টাস্ক 1 গেল, ঠিক আছে? এরপরে আমাদের আরেকটা হলো 3 নাম্বার হলো টেবল, ঠিক আছে? এরকম ভাবে একটা টেবল চার্ট দেওয়া থাকবে, আপনাকে এটা এক্সপ্লেন করতে হবে। এই এই গ্রাফগুলো দেখে আপনি বই পাবেন না, ঠিক আছে? এটা লেখার সিস্টেম আছে, যে সিস্টেম অনুযায়ী যেতে পারেন, অ্যাকর্ডিং টু সিস্টেম, তাহলে এটা বেশি ডিফিকাল্ট না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কয়টা গেল গ্রাফ? গেল 3টা। আচ্ছা, এরপরে 4 নাম্বার হচ্ছে পাই চার্টস, ঠিক আছে? এরকম গোল করে সার্কেল আকারে দেওয়া থাকবে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশন গুলো আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে এক্সামিনারের সামনে, ঠিক আছে? তুলে ধরতে হবে, সেটাই হচ্ছে পাই চার্টস। তাহলে আমরা পাই চার্টস ও দেখলাম। এরপর আরেক ধরনের রাইটিং টাস্ক 1 আমাদের আসে, সেটা হচ্ছে ম্যাপ। হ্যাঁ, এই যে দেখুন, এরকম ম্যাপ দেওয়া থাকবে, এই আঁকা বাঁকা জিগজাগ ম্যাপ দেওয়া থাকবে। এই ম্যাপ গুলোকে আমাদের এক্সপ্লেন করতে হবে। তাহলে আমাদের 5টা রাইটিং টাস্ক গেল, সরি, 5টা রাইটিং এর সিস্টেম গেল টাস্ক 1 এ। 6 নাম্বার সিস্টেম হচ্ছে প্রসেস, বা আমরা ফ্লো চার্ট বলতে পারি, ঠিক আছে? প্রসেস আবার 2 ধরনের, একটা হচ্ছে ম্যান মেড প্রসেস। ম্যান মেড প্রসেস কোনগুলো? যেমন এরকম মেন মেড প্রসেসটা হচ্ছে এরকম, যেমন এরকম দেওয়া থাকবে, the diagram below shows the various stages involved in publishing a book. তাহলে বুক কে পাবলিশ করে? মানুষে। তাহলে মানুষে যে জিনিসগুলো তৈরি করে, এই জিনিস নিয়ে যে গ্রাফ চার্টটা আসবে, সেটা হচ্ছে ম্যান মেড প্রসেস বা ম্যান মেড ফ্লো চার্ট। ওকে, তাহলে আমাদের প্রসেসের মধ্যে একটা হচ্ছে ম্যান মেড প্রসেস, এরকম থাকবে, দেখুন পুরোটা। পুরোটা স্ক্রিনে আসতে একটু সমস্যা হচ্ছে, এটা দেখি ছোট করতে পারি কিনা, একটু ওয়েট প্লিজ। ছোট করছি। ওকে, এখন আসবে। দেখুন, এইরকম এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, আর সেই গ্রাফটা হচ্ছে যেমন প্রথমে কি করতে হয়, বইটাকে লিখতে হয়, পরে সেন্ড টু পাবলিশিং হাউসেস,
পরে পাবলিশিং হাউসে পাঠাতে হয়। আচ্ছা, এ ব্যাপারে আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে কোনটা কিভাবে লিখবেন সেগুলো শিখাবো। আজকে এই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমরা জাস্ট দেখাচ্ছি রাইটিং টাস্ক কোয়েশ্চেন গুলো কিভাবে আসে। পরে আমি একটা করে দেখাবো আপনারা কিভাবে করবেন, ঠিক আছে, কিভাবে লিখবেন। মানে মেন মেড প্রসেসের, সরি, প্রসেসের একটা গেল মেন মেড প্রসেস, আরেকটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। যে আমাদের এই পৃথিবীতে অনেক কিছু আছে ন্যাচারালি ঘটে, সেগুলোকে আমরা বলতে পারি ন্যাচারাল প্রসেস। ফর এক্সাম্পল, এই যে এই ফ্রগ, ঠিক আছে, ফ্রগকে আমরা কিন্তু ইচ্ছা করলে মানুষ কি করতে পারবে না, তৈরি করতে পারবে না। তো ফ্রগটা ন্যাচারালি জন্ম নেই। তো এটাকে বোঝা যায় যে আমাদের ন্যাচারাল প্রসেস। এরকম ন্যাচারাল প্রসেস সম্পর্কে এরকম ভাবে একটা সার্কেল বা ফ্লোচার্ট দেওয়া থাকবে, কিভাবে এই ফ্রগটা হয়েছে, এই যে এদিক থেকে এভাবে সম্পূর্ণ এক্সপ্লেইন করতে হবে। সেটা হচ্ছে আমাদের 7 গ্রাফ। তাহলে আজকের ক্লাসে আমরা জানতে পারলাম কি, আমাদের রাইটিং টাস্ক 1-এ 7 ধরনের গ্রাফ আসে। আপনি যদি এই 7 ধরনের গ্রাফ না শিখে, ভালোভাবে না আয়ত্ত আয়ত্ত করে এক্সাম হলে যান, তাহলে আপনি তো খারাপ রেজাল্ট করবেনই।